আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। তো বন্ধুরা, অনেক বন্ধু সরাসরি জানতে চেয়েছেন যে হাকিম সাহেব বাদকজনিত সমস্যা দূরীকরণে এমন কোনো ভেষজ আছে কিনা। তো বন্ধুরা, এই কথাটি বলার পূর্বে অনেকেই চিন্তা করে বাধকটা আসলে কি। যদি এক কথায় বলা যায় যে অবস্থা নারীদের সন্তান ধারণ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে, এক কথায় যে অবস্থার কারণে নারী গর্ভধারণে ব্যর্থ হয় তাকেই বাধক বলা হয়। এটি একদম সহজ সরল একটি কথায় এক কথায় উত্তর। মেডিকেল টার্ম বোঝাতে গেলে লম্বা সময় লাগবে, আমি শুধু স্বল্প কথায় বোঝানোর চেষ্টা করছি। বিশেষ করে ধরুন মেয়েদের মিন্সে গণ্ডগোল, সময় মতো মিন্স হচ্ছে না, কালো কালো চাপ চাপ রক্ত কাটতে থাকে, সেই সাথে মিন্সের আগে পরে প্রচণ্ড রকম কোমরে ব্যথা অনুভব হতে থাকে। এর ফলে সে সন্তান ধারণে অক্ষম হয়ে যাচ্ছেন। এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন মিন্স না হওয়াতে সে গর্ভধারণ করতে পারছে না। তো বন্ধুরা, মূলত সংক্ষিপ্ত কথা হলো এটাই বাধক। তো বন্ধুরা, কোন ভেষজটি সেবনের দ্বারা আপনারা এই বাধকজনিত সমস্যার সমাধান হবে আমি আপনাদেরকে শুধু সেটাই বলে দিচ্ছি। বন্ধুরা, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন উলুট কম্বল, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এই উলুট কম্বল নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও রয়েছে, এগুলো অনেক কাজে ব্যবহৃত হয়। তো বিশেষ করে আজকে আমাদের আলোচ্য বিষয় সবগুলো বলতে গেলে এটা আপনাদের বুঝতে কষ্ট হবে এবং জানতেও কষ্ট হবে। তো শুধু বাধক দূরীকরণে এই উলুট কম্বলের এটি পাতা কাণ্ড না কি ব্যবহৃত হয় বন্ধুরা, এগুলো কোনোটাই নয়, এটি শেকড় ব্যবহার করা হয়। বন্ধুরা, আবারও বলছি, এই উলুট কম্বল উদ্ভিদের শিকড়ের ছাল। বন্ধুরা, সাধারণত কাণ্ডের ছাল আছে, ডাগুরের ছাল রয়েছে, কোনো ছাল নয়, উলুট কম্বলের যে শিকড় রয়েছে শিকড়ের ছাল অর্ধ তোলা। তো বন্ধুরা, সাধারণত আয়ুর্বেদ শাস্ত্রের এই পরিমাপ পদ্ধতি অনেকেই জানেন না। সাধারণত 10 থেকে 12 গ্রাম, তো 12 গ্রামে 1 তোলা, সেক্ষেত্রে অর্ধ তোলা মানে হচ্ছে 6 গ্রাম। এই 6 গ্রাম পরিমাণ উলুট কম্বলের শিকড়ের ছাল নিয়ে ভালোভাবে পিষে 6 থেকে 7টি লবঙ্গ, আবারও বলছি 6 থেকে 7টি লবঙ্গ একসাথে পিষে নেবেন। একসাথে পিষে নিয়ে আপনার যে ঋতুচক্রের যে নিয়মমাফিক হচ্ছে সেই ঋতুচক্র শুরু হওয়ার 3 দিন পূর্বে থেকে শুরু করবেন এবং ঋতু শেষ হয়ে যাওয়ারও 2 থেকে 3 দিন পর্যন্ত নিয়মিতভাবে এটি সেবন করতে থাকুন। তো বন্ধুরা, কখন সেবন করবেন তা হচ্ছে প্রত্যেক সকালে ঘুম থেকে ওঠার পরেই খালি পেটে এটি সেবন করুন। এইভাবে মিন্স শুরু হওয়ার 3 দিন পূর্ব থেকে শুরু করবেন, মিন্স শেষ হওয়ারও 3 দিন পর পর্যন্ত এটি নিয়মিত সেবন করতে থাকবেন। ইনশাল্লাহ আপনার মিন্স ক্লিয়ার হয়ে আপনার এই বাধকজনিত সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। বন্ধুরা, এটি নিয়ে অনেকেই অনেকভাবে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান ছেলে সন্তান দান করেন, যাকে চান মেয়ে সন্তান দান করেন, যাকে চান উভয়টা দান করেন, আর যাকে চান না কিছুই দান করেন না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। তবে সুন্নত হিসেবে কিছু চিকিৎসা নিতে হবে, আর সেই চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম। নিয়মিত সেবন করুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।